আমি আসছিলাম মানিকগঞ্জ সিংহের চারগ্রাম এলাকায়, যে গ্রামের মানুষের পেশা ছাই থেকে স্বর্ণ উৎপাদন করা। আমরা বিভিন্ন পেশা সিরিজ নিয়ে মানুষ শুনেছি, কামার, কুমোর, দোপা, নাপিত আরও অনেক কিছু সমাজে শুনেছি, কিন্তু এই প্রথম আমরা আসলাম এজ এ রিপোর্টিংয়ের জন্য যে ছাই থেকে স্বর্ণ উৎপাদন করা হয়। আমরা সারাংশে পড়ছি যে যেখানে দেখিবে ছাই পুড়িয়ে দেখো তাই পাইলে পাইতে পারে অমূল্য রতন। কিন্তু আজ আমরা সত্যি সেই সরজমিনে আসলাম, এখানে বিভিন্ন পেশাজীবী মানুষ আছে, তাদের সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো। দাদা, আপনার যে কাঁচামাল দিয়ে যে এখানে যে প্রথম আগুনে গলিয়ে যে ই করতেছেন, বানাচ্ছেন, যে রূপো বা স্বর্ণ যে করবেন, ডিপেন্ড করবেন ছাইটা বা কয়লাটা যেটা কারেন্টে গলাচ্ছেন, এই কাঁচামাল কত মনে ই করলে আপনার কতটুকু বের হয় হিসেবে হবে? আমাদের মূল কথার কাজ হলো আমরা যে প্রথম থেকে যে কাজটি করছি, কাজটি বাইর করে দেওয়ার পরে চান্দি আমরা এটারে ছাই চুনা দিয়ে চান্দি করে দেওয়ার পরে মাহাজনের কাছে দেওয়া যায়, সেটা মাহাজনের সোনার উপর ব্যাপার। আপনার ছাই থেকে চান্দিটা বের করেন, চান্দি বের করে মহাজন যেটা দিয়ে আমরা চলে যাই, ওটা মাহাজনের ব্যাপার। আপনার এই পেশায় কত বছর যাবত জড়িত আছেন? আমি তো ছোটকালে থেকে শিখে আসি। আপনাদের যে ছোটবেলা থেকে পড়ে আসছেন, আমরা যেটা বাবা বংশী পরস্পর যেটা পেয়ে আসি, অনেকে আমরা সেটা ধরে রাখি, অনেকে আমরা সেটা বাইরে চলে যাই। তাই আপনার এখন কেমন লাগছে এই পেশায় যে কাজ করতে গিয়ে আপনার কেমন লাগছে? মানে যেহেতু বাপদাদার পেশায় কাজ করি, যেটা খারাপ লাগলেও করতেও ভালো, যেহেতু এখান থেকে জীবিকা নির্বাহ করতে লাভ লস দুটোই আছে। লাভ লস দুটোই আছে। সমাজে আমরা যেটা হীরা মানিক জহর, যেটা না হলেই নয়, আমরা সেই ভালো একটা পেশার সাথে জড়িত, যেটা ভালো একজন পেশাশ্রী মানুষের সাথে কথা বলছি, আলহামদুলিল্লাহ ভালো একটা কারিগর, ভালো একটা কিছু তৈরি করতেছেন। তবে এ পর্যন্ত তো প্রশাসনিক দিক দিয়ে কোনো সমস্যা করেননি বা গভর্নমেন্টের কোনো সাহায্য সহযোগিতা আপনাদের প্রয়োজন হয় কিনা? কারণ নিজেদের অধ্যয়নে সব কিছু আমাদের তো অনেকবারই করা হয়েছে, কিন্তু বাইরে থেকে অনেক সময় দেখা গেছে রাস্তায় আমাদের পুলিশে প্রশাসনিক ঝামেলা করতে হয়। এখানে কি যদি পুলিশ অন্য দোকানের সাইডে তারা অনেক সময় নিয়ে যেতে, আসলে তো কথা না, অনেক ছোটো বড় দোকান নিয়ে অনেক কষ্ট, 1 মাস কষ্ট করে যদি সংগ্রহ করে আমরা নিয়ে আসি, তো এই পথে দেখা গেছে পুলিশ প্রশাসন হয়রানি করতো, এত টাকা দেওয়া লাগবে, প্রশাসন তো বিগত 16 বছরের ভিতরেই বেশি একটু হয়রানি হয়েছে। এর আগে ছোটোবেলা থেকে যখন কাজ করছেন তখন হয়তো কম হয়েছে, 16 বছরের মাঝখানে একটু বেশিতে হয়রানি শিকার হয়েছেন। এলাকার উৎপাদ, প্রশাসনিক উৎপাদ, ব্যবসায়িক ঝামেলা, বিভিন্ন কাঁচামাল বেশি দামে কিনতে হতো, আবার যে হারে কিনতেন সেই হারে মাল উৎপাদন হইতো না, এই তো। পুলিশ প্রশাসন তো হয়রানি করতো, দেখা গেছে এখন বর্তমান তো এখন দেখা গেছে সরকার সঙ্গেই নাই, এখন তো বাংলাদেশ এখন পর্যন্ত এরকম বাইরে যাওয়া হয় নাই, হয়রানি হয় না, কিন্তু থাকতে আমরা এরকম হয়রানি হয়। আচ্ছা, যাই হোক, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আমি ছিলাম দৈনিক বিজয় নিউজ চ্যানেল থেকে আসছিলাম রিপোর্টিংয়ের জন্য। আমি মাসুদুল্লাহ আপনাদের সঙ্গে তো ছিলাম, আবার দেখা হবে, ভালো থাকবেন। আচ্ছা, এবার সকাল সকালে মাসুদুল্লাহ বলছিলাম দৈনিক বিজয় নিউজ থেকে আসছিলাম রিপোর্টিংয়ের জন্য। সময় দিয়েছেন তো তিনি কথা বলবো। আপনার যে এটা তৈরি করতেছেন, কত বছর থেকে এই পেশার আপনার জড়িত? আমি তো জড়িত না, মূলত আমার দাদার আমল থেকে, দাদা করছে, বাবা করতেছে, তো এখন আর কি আমি একটু সময় দিই আর কি, ব্যবসা করি ওর পাশাপাশি সময় দিই। আপনার ছোটবেলা থেকে বাপ দাদা যেটা আছে আলহামদুলিল্লাহ ভালো। আপনার যে কাঁচামালটা যে কিনেন, এখন যে কাঁচামালটা কত মন আপনার কাঁচামালটা কিনলে কতটুকু রক্ত বা স্বর্ণ আপনাদের এটা মূল হিসাবে, টন হিসাবে বলা যাবে না, কিছু দেখা যায় 1 টনে যাইব, কিছু 5 টন তাই, আবার কিছু মনে করেন যে 1 মন তাই, এই মালের কিছু ক্ষেত্র বিশেষ আছে। এই কাঁচামালটা আপনাদের বাজার ক্রয় করে যে আপনার রিফাইন করতেছেন, প্রশাসনিক কোনো ঝামেলা করতে হয় কিনা বা এলাকার কোনো ঝামেলা করতে হয় কিনা? এলাকায় কোনো আল্লাহর মতো ঝামেলা না, প্রশাসনিক মাঝে মাঝে মাল কিন্তু বাইরে থেকে আনার ক্ষেত্রে অনেক সময় রাস্তাঘাটে পুলিশে হয়রানি করে।
পুলিশ লাগে কিছু চক্র দালাল থাকে, ওরা একটু ঝামেলা। আপনাদের এই পেশাটা বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন পেশায় জড়িত, আপনারা ভালো একটা পেশায় জড়িত যেখানে ছাই দিয়া উৎপাদন করা হচ্ছে, ভালো একটা শিল্পের সাথে জড়িত এবং ভালো একটা শিল্প আপনারা আছেন। আমরা আসছি শুনেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছি শুনেছি, বাট আমরা ঢাকা থেকে আসছিলাম যে সরজমিনে দেখার জন্য, যে বই পুস্তকে পড়েছি যে ছাই থেকে স্বর্ণ উৎপাদন হয়, কলা উৎপাদন হয়, যে আদৌ দেখিনি, আজকে সরজমিনে আসলাম, নিজের চোখে দেখলাম, অসংখ্য ভালোই লাগলো এবং আপনার সাথে ছিলেন। এরপর আপনাদের লসটা তো লাভ, ব্যবসা করতে গেলে লাভ লস তো হচ্ছে, লাভ লস দুইটা মিলে ব্যবসা, তো লাভও হয় লস হয়, তো লাভ না হলে আমরা খাই। কারণ এটার সাথে আল্লাহ এই জায়গায় থেকে মনে করেন আমরা 2-10 খাটাই, তারা খায় আমরা খাই, আবার অনেক সময় লস যায়, লাভের সংখ্যাটাই বেশি হয়। খালি লস গেলে তো আমি চলতে পারবো না, আমার যে কারিগর আছে এরা চলতে পারবো না, মানে ব্যবসাটা তো টিকে রাখা যাবে। আপনাদের যে এই শিল্পের সাথে দুইটা কারখানা দেখতে দিয়েছেন, আপনাদের কতজন কর্মচারী থাকে আপনাদের এখানে? এখন এই জায়গায় 6 জন খাটতেছে। আর আপনার নিজেরা যারা শ্রম, এই কাঁচামালগুলো আপনার এখানটা তো এখানে কয়লা কিন্তু রিফাইন করতেছেন, লাভার মতো যেটা তৈরি করতেছেন, এই করে আয়োজন করবেন, তারপর যে এটা শীষের মতো যেটা পেয়ে ওইটা আবার কারখানায় দিয়ে দিবেন। ওইটা আবার কারখানা আমার বাড়িতে আছে, চান্দি করা হবে, কালকে করা হবে ইনশাআল্লাহ, চান্দি করা হবে, চান্দি থেকে স্বর্ণটা, তারপরে এসিতে আমরা রিফাইন করবো, ওইটা আছে রূপ আসে। হ্যাঁ রূপা আসবে পানিতে, তারপরে তামা দেওয়ার পরে ওই রূপাটা তামায় ধরে নিবে, আর স্বর্ণটা ফাঁকিয়ে ইটের গোড়ার মতো আস্তে আস্তে কালার হবে, তারপরে ওটা কালাইলে স্বর্ণ হবে। কয়েকটা ধাপ আর কয়েকটা ধাপ চেঞ্জ করা লাগছে, অনেক পরিশ্রম আছে, পরিশ্রমের 7-8টা ধাপ চেঞ্জ করা লাগছে। খুঁজে পাওয়া যাচ্ছে। যাই হোক, ভালো লাগলো। আমি মাসুম বিল্লাহ, দৈনিক বিরিয়ানি নিউজ থেকে আসছি না, আপনার সাথে ছিলেন, সঙ্গে ছিলেন, সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো, আবার কোনো এক সময় দেখা হবে, আমাদের সঙ্গে থাকবেন।